বোর্ডে তোমরা যে অঙ্কটা দেখছো এই অঙ্কটা প্র্যাকটিস সেটে কম বেশি থেকে থাকে। তাহলে এই যে আমি বোর্ডে অঙ্কটা লিখেছি, অঙ্কটা কি ভীষণ কঠিন? না, ভীষণ কঠিন না, তবে খুব একটা সহজও নয়। তার আগে অঙ্কটা কি বলছে একটু দেখি। 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 ও x এর সাথে সমানুপাতিক হয়। ক্ষুদ্রতম সংখ্যা বা ক্ষুদ্রতম অংশ 10^2 হলে x এর মান কত? আচ্ছা, এখানে দেখো 10^2/3, এটাকে আমি কিরকম লিখতে পারি? 32/3। আচ্ছা, এই যে 32/3, এটা দেখো কি বলেছে, ক্ষুদ্রতম অংশ। এখানে ক্ষুদ্রতম অংশ কোনটা রয়েছে? এই যে 2। তাহলে 32/2, এই 32/3, এটার মান আমি 2 লিখতে পারি। আচ্ছা, আমাদের টোটাল সংখ্যা কত ছিল? 64। তাহলে 64তে কত পাবো সেটাকে বার করি। তাহলে 32 দুগুণ 64, 2 দুগুণ 4, আর 3 4 12। তাহলে টোটাল আমি 12 পেলাম। দেখো এই 12টাকে 2, 4 ও এক্স, তাহলে 12-এর ভেতর আমি 2 পেলাম, 12-এর ভেতর আমি 4 পেলাম। তাহলে 12-এর ভেতর যদি 2 আর 4 আমি পেয়ে যাই, তাহলে পড়ে থাকবে কি? 6। তাহলে এই 6টা হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে 6 কোন অপশন আছে? অপশন এতে আছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে।